পাকিস্তান ভারত চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। পাকিস্তান আইএসপিআর বলছে ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে। দেখেন, ইতিমধ্যে তারা হামলা করে যাচ্ছে, ড্রোন পাঠাচ্ছে ব্যাপকভাবে। 25টা ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। আর আজকে তারা সর্বদলীয় বৈঠকে মিথ্যা কথা বলেছে যে আর তারা হামলা করবে না, যদি পাকিস্তান হামলা করে তাহলে তারা তার জবাব দেবে। অথচ আজকে, গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা একের পর এক ড্রোন পাঠাচ্ছে এবং সেই ড্রোনগুলো কেমন, কোথাকার তৈরি, সবকিছু পাকিস্তান প্রকাশ করেছে। পাকিস্তান বলেছে যে গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো 25টি ইসরায়েলি হর্প ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আনুষ্ঠানিকভাবে আজকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত ও হার্ড কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো 25টি ইসরায়েলি হর্প ড্রোন গুলি করে নামিয়েছে। সেনাবাহিনী আরো বলেছে 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হর্প ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাতে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। যে কোনো আগ্রাসনের মোকাবেলা এবং জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ অক্ষম, বলছে সশস্ত্র বাহিনী। দর্শক দেখেন, আর আজকে তারা এখন ওই ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, অথচ তারা বলছে যে তারা আর হামলা করবে না। তারা তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বলেছে যে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সাথে কথাও বলেছে। তারা এখন মানে যতটুকু কার্যক্রম অব্যাহত রেখেছে তাতে তারা মানে বার্তা দিচ্ছে যে তারা ভারত আর মানে আক্রমণ করবে না। তারা চাচ্ছে যে পাকিস্তান বলুক যে ঠিক আছে, আমরা মানে পাল্টা হামলা করব না, আপনারা যেটা করছেন এটাই পর্যন্ত থাক। কিন্তু পাকিস্তান বলছে যে প্রতি ফোঁটা রক্তের জবাব দেওয়া হবে এবং সময় মতো উপযুক্ত, অর্থাৎ তারা সময় সুযোগ খুঁজছে যে কখন তারা হামলাটা করবে। কিন্তু ভারত কিন্তু মুখে বলছে যে তারা আর হামলা করবে না। তাদের ওই প্রথম দিন যেটা মধ্যরাতে তারা করেছে, মঙ্গলবার মধ্যরাতে, ওটাই শেষ। কিন্তু আসলে ওইটাই শেষ না। কালকের থেকে আজকে পর্যন্ত সারাদিনে 25টা ড্রোন তারা পাঠিয়েছে। কোনো ড্রোনের আঘাতে কয়েকজন সৈন্য আহত হয়েছে, কোথাও কোথাও বিস্ফোরণ হয়েছে। কিন্তু তারপরও সার্বিকভাবে বলা যায় পাকিস্তান সেনাবাহিনী খুব সফলতার সাথে তাদের ড্রোনগুলো মানে ধ্বংস করেছে। এবং সেই ড্রোন কাদের ড্রোন? ইসরায়েল, যে ইসরায়েল একমাত্র দেশ ভারতকে সাপোর্ট করেছে। ইসরায়েল যেমন মুসলিম বিদ্বেষী দেশ, ভারত ঠিক একই রকম মুসলিম বিদ্বেষী দেশ। দুইটা মুসলিম বিদ্বেষী দেশ দেখেন খুব দ্রুত একসঙ্গে হয়ে গেছে এবং তারা পরস্পরকে সহযোগিতা করছে। অথচ মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মুসলিম দেশগুলো, ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছে, সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত সফরে গেছেন আকস্মিকভাবে এবং তাদের অনুরোধ হচ্ছে উত্তেজনা কমান, থামান। অর্থাৎ তারা যে নিউট্রালিটি, মুসলিম দেশ হওয়ার পরও তারা যে নিরপেক্ষতা বজায় রাখছে, ইসরায়েল কিন্তু সেই নিরপেক্ষতা বজায় রাখেনি। ইসরায়েল যেমন তার দেশে গাজা এবং ফিলিস্তিনে ব্যাপকভাবে হামলা চালিয়ে তাদের মুসলিম বিদ্বেষী নীতিটা তারা প্রদর্শন করছে, ভারতও দেখেন একই রকম ভাবে তার হামলার লক্ষ্যবস্তু 6টার মধ্যে 4টাই হচ্ছে মসজিদ, আর এখন ব্যবহার করছে সেই ইসরায়েলের ড্রোন। দর্শক, বোঝাই যাচ্ছে যে আসলে ভারত মূলত এটা একটা ধর্মযুদ্ধে রূপ দিতে চাচ্ছে এবং নামও দিয়েছে অপারেশন সিঁদুর। তার মানে কি, বা মানে ইন্ডিয়ান যে নারীরা, যারা হিন্দু নারী,
তারা যে সিঁদুর ব্যবহার করে সেই নামটা ব্যবহার করে তারা যুদ্ধ করছে। এর থেকে বোঝা যায় যে ভারতের আসলে যুদ্ধের গতি প্রকৃতি বা তার মনোভাবটা কি? মনোভাবটা হচ্ছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।